নাম্বার শর্ত হলো নিয়তটা সহি করা, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা। আপনি কুরবানির গোশত আল্লাহকে দিবেন না, রক্ত আল্লাহকে দিবেন না, চামড়া আল্লাহকে দিবেন না। সবচেয়ে দামি পশু আপনি বাজার থেকে কিনে এনেছেন, সবচেয়ে বড় পশুটা আল্লাহকে দিবেন না। এর জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেছেন লান ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর রক্ত আল্লাহর কাছে যায় না। যায়টা কি? কুরবানি কেন দিব? আল্লাহ বললেন ওয়ালাকিন, বরং আল্লাহর কাছে যায় ইয়ানালুহুত তাকওয়া, তোমার অন্তরের মধ্যে কোন নিয়ত নিয়ে কুরবানি দিয়েছ, কোন উদ্দেশ্য কুরবানি দিয়েছ, তোমার অন্তরের মূল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিসে রাসূল হুবহু কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাকান না। আল্লাহ কোন দিকে তাকান না? আল্লাহ বলতেন সুওয়ারিকুম, কত সুন্দর পশু কুরবানি দিয়েছ ওইটা আল্লাহ দেখেন না। ও আমওয়ালিকুম, কত টাকার পশু কুরবানি দিয়েছ সেটাও আল্লাহ দেখেন না। আশ্চর্য না? আপনি বাজার থেকে সবচেয়ে সুন্দর পশু কুরবানির জন্য আনলেন, আল্লাহ বলছেন ওয়ালা সুওয়ারিকুম, এর সৌন্দর্য আল্লাহ দেখেন না। ওয়ালা আমওয়ালিকুম, কত টাকা দিয়ে কিনছেন সেটাও আল্লাহ দেখেন না। তাহলে কুরবানি দিবটা কিসের জন্য? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সবচেয়ে প্রিয় জিনিস, সবচেয়ে আদরের পশু কোন পশুটা জবাই করবেন? বাজার থেকে কিনে এনেই ঈদের রাত্রিতে আনলেন, এনেই জবাই করে ফেললেন, ওইটা না। ইসলাম ওই শিক্ষা দেয় না। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালামকে রসুল, তিনি নবী ছিলেন, রসুল ছিলেন, তাকে আল্লাহ কোনো সন্তান দেন নাই। কান্না করতে করতে একদম বৃদ্ধ, বয়োবৃদ্ধ একজন নবী, তার স্ত্রীও কিন্তু তখন বৃদ্ধ হয়ে গেছেন, সন্তান পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এমত অবস্থায় বারবার বলছেন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দেন। আল্লাহ তাকে একটা নেককার সন্তান দিলেন এমন মুহূর্তে, যেই মুহূর্তে ইব্রাহিম তিনি কখনো সন্তান জন্ম দেওয়ার সক্ষম রাখেন না। আল্লাহু আকবার। সেই সময় আল্লাহ সন্তান দিলেন হযরত ইসমাঈল। দেওয়ার পরপরই যখন একটু তিনি প্রাপ্তবয়স্ক হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করা শুরু করেছেন। নবীদের পরীক্ষা, সবচেয়ে বড় বড় পরীক্ষা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবেন। শুরু থেকে পরীক্ষা যখন শুরু করে দিলেন, 1 নম্বর পরীক্ষার মধ্যে ছিল সন্তান দেব না। 2 নম্বর, কান্না করতে করতে একদম শেষ বয়সে এসে তোমাকে সন্তান দেব, মাগার সন্তান দিয়েছি ঠিক, সেই সন্তানটা তোমার কাছে আর রাখবো না। আল্লাহু আকবার। যখন সন্তান জন্মগ্রহণ করলো, মা সন্তানকে পাঠিয়ে দিলেন আরবের একটা পাহাড়ের গুহায়। বললেন এই জায়গায় চলবে না, পাহাড়ে যাও, নিরন্ন অঞ্চলে যাও, যেই জায়গায় পশু নাই, পাখি নাই, মানবহীন একটা অঞ্চল, মরুভূমি, ওই জায়গায় গিয়ে লাইফ, ওই জায়গায় তুমি কাটাবে। ওনার ওয়াইফ বারবার পিছন থেকে ডাকলেন, আপনি এটা কেমন করছেন? আমরা একজন মহিলা, আমি আর একটা ছোট্ট সন্তান, এর খাবার দাবারের ব্যবস্থা কোত্থেকে আসবে? ইব্রাহিম কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। পরীক্ষা চলছে, তিনি সামনের দিকে হাঁটছেন, ইব্রাহিমকে পিছন দিক থেকে টানছেন। বললেন, আপনি বলে যান, এটা কি আল্লাহর ফয়সালা? আল্লাহর ফয়সালা কি না? এই প্রশ্ন করার সাথে সাথে ইব্রাহিম পিছনের দিকে ফিরে তাকালেন। বললেন, ইব্রাহিম সে কখনো আল্লাহর অবাধ্য বান্দা না, আল্লাহর হুকুম ছাড়া ইব্রাহিম কোনো একটা কাজও করে না। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম বললেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের উপরে হযরত ইব্রাহিম তার ছেলে ইসমাঈল এবং হাজরাকে রেখে গেলেন। খাদ্য পানি শেষ, তিনি দৌড়াতে শুরু করলেন, চটফট করছেন, বাচ্চার খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, বুকের দুধ শুকিয়ে গেছে, কিভাবে বাচ্চাকে বাঁচাবো? পুরো পরীক্ষা শেষ, আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে নিলেন আবার ইব্রাহিমের কাছে ইসমাঈল এবং তার স্ত্রীকে নিয়ে। বললেন, এখন আর শান্তি নেই। তাকে স্বপ্ন দেখালেন 8ম দিনে। কত দিনে? জিলহজের 8ম দিনে স্বপ্ন দেখালেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবান করবা। তিনি গবেষণা করে দেখলেন, সবচেয়ে প্রিয় বস্তু কি? সন্তানের থেকে তোমার সবচেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নাই। তিনি বললেন, হয়তো শয়তানের পক্ষ থেকে এই স্বপ্নটা এসেছে। 2য় দিন ঘুমালেন, এই যে আরাফার দিনে। 2য় দিন যখন তিনি স্বপ্নটা দেখলেন, বুঝতে পারলেন না আরাফা পরিচয় লাভ করা। তিনি বুঝতে পারলেন এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আমার তো পরীক্ষা চলমান,
ইব্রাহিম সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা। তিনি বললেন, অবশ্যই আমার পুত্র ইসমাইলকে আল্লাহ কুরবানির কথা বলেছেন, আমি কুরবানি করে দেব। এই 10 দিন হজ, আজকের এই দিনটা ইয়ৌমে, বলেন না আদহা, ইয়ৌমে কি আদহা, আজকের দিনটা কুরবানি সম্পাদন হবে। তিনি মিনায় নিয়ে গেলেন। আজকেও গতকালকে 10 তারিখ গেছে, সমস্ত হাজিরা মিনার মধ্যে তারা কুরবানি দিয়েছেন, মাথা মুন্ডন করেছেন। আল্লাহ সেই নজিরটা স্থাপন করে রেখেছেন বিশ্বের মানুষের কাছে। ইব্রাহিম কোন সন্তানকে জবাই করবে আপনি কল্পনা করতে পারবেন না। হযরতে ইব্রাহিম সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া আবাতি, ও আমার সন্তান, আমি দেখেছি আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করতে, কুরবানি করতে না। জবাই মানে উদহিয়া, নির্দিষ্ট একটা দিন, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট প্রাণী, নির্দিষ্ট পদ্ধতিতে জবাই করতে হবে। হযরত ইব্রাহিম যখন তার পুত্র ইসমাইলের একটু অপিনিয়ন জানার জন্য তাকে বললেন, বাবা আমি দেখেছি আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করে দিতে। ইসমাইল তিনিও নবী, কত চমৎকার জবাব ছিল। হযরত ইসমাইল অত্যন্ত চমৎকার একটা জবাব দিয়েছেন যা আপনার কনসেপ্ট কখনো লালন করে না। হযরত ইব্রাহিম বলেছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল বলেছেন, ইয়া আবাতি, ও আমার বাবা, ইফআল, আপনি ওই কাজটাই করেন, মা তুমার, যেই কাজের জন্য আপনাকে আদেশ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। সাতাজিদুনি, যদি আল্লাহ আমাকে খুঁজেন, ইনশাআল্লাহু, আর যদি আল্লাহ চান, মিনাস সাবিরিন, তাহলে আমি ধৈর্যশীলদের সাথে আমার রব আমাকে খুঁজে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইসমাইল বলেন নাই আমারে কুরবানি করেন আমি ধৈর্য দেব, দেন কুরবানি, এমনটা বলেন নেই তো। বলেছেন আল্লাহ যদি চান তাহলে তিনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। তিনি বলেন না আমি ধৈর্য ধরব। একদিকে ছিল বিনয়, আর একদিকে ছিল আল্লাহর নবী হিসেবে সবচেয়ে বেশি আল্লাহর প্রতি আনুগত্য। আর ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা নিজের পুত্রকে নিজ হাতে জবাই করার পরীক্ষা, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় ছিল আত্মত্যাগ। কুরবানিটা গোশত খাওয়ার জন্য না। আমরা মনে করি গোটা বছর তো গোশত এনে খেতে পারি না খুব একটা, কুরবানি দিয়ে পুরো পশুটার গোশত আমি ফ্রিজিং করে রাখি। কথা কি বললাম না? কুরবানির গোশত আপনি খাওয়ার জন্য দিবেন না, এটা উৎসর্গ করার জন্য দিবেন। এর জন্য কুরবানির রাতে গরু কিনে এনেই পরের দিন জবাই করে দিলেন, ওইটা দ্বারা উদহিয়া আদায় হয় না। মূল হাকিকত অন্তর থেকে আসে না। পশু একটু আনেন না, 1-2 সপ্তাহ আপনার কাছে রাখেন, এটাকে লালন পালন করেন, প্রতিদিন ধোয়াবেন, খাওয়াবেন, এটার প্রতি একটা মায়া মহব্বত সৃষ্টি হবে। এটা যখন কোরবানি করবেন, ওটা যখন জবাই করবেন, নিজে হাতে জবাই করেন অথবা নিজে জবাই দেখেন, যখন আপনি দেখবেন আপনার সবচেয়ে আদরের পশুটা, আপনি যখন বাজার থেকে পশু ক্রয় করে আনেন তখন সেই লালন পালনকারী কান্না করে, কি না? আপনি যখন নিজে পশুটা এনে 2-3 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ লালন পালন করবেন, খাওয়াবেন, মহব্বত হবে, সবচেয়ে প্রিয় বস্তুটা কোরবানি হবে। আল্লাহ বলেছেন তোমাদের সবচেয়ে প্রিয় নোট, সবচেয়ে প্রিয় টাকা, সবচেয়ে প্রিয় বস্তু, সবচেয়ে প্রিয় সময়, সেটা আল্লাহর রাস্তায় কোরবানি করো। আমরা সবচেয়ে পচা নোট, সবচেয়ে অবহেলিত সময়, সবচেয়ে দুর্বল পশু কোরবানির জন্য সাজেক্ট করি, ঠিক না? মসজিদে এসে সময় দিতে চায় না, এই জায়গায় সময় নেই, দোকানে সময় দেয়, রাস্তাঘাটে ভেড়ায়, ঘুরায়, বাউন্ডারি দেয়, কোনো সমস্যা নেই। মসজিদে এসে সময় দিতে তার কষ্ট হয়। মসজিদে যখন দান বাক্সে টাকা দেয়, সবচেয়ে সিরা নোটটা দেয়। যদি মসজিদের জন্য যায়, ওয়াজ মাহফিলের জন্য যায়, টাকা দিতে চায় না। যাত্রা গানের জন্য গেলে টাকা 20,000 দিয়ে দেয়, আছে না নাই? অথচ তার সম্পর্কে আল্লাহ বলেছেন তুমি সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় কোরবানি করবে। আর আজকের দিনে যেটা কোরবানি করবা, এটা শুধু কোরবানি না, কসম, সেটা উদহিয়া। আল্লাহু আকবার। এই উদহিয়াটা আপনার লক্ষ টাকার কোরবানি আল্লাহর কাছে গ্রান্ট করাতে হলে বাজার থেকে একটা পশু ক্রয় করে এনেই সেটাকে জবাই করে দিলে আর গোশত মানুষের মধ্যে বন্টন করে দিলে সেই কোরবানি আদায় হবে না। হ্যাঁ, গোশত খাওয়া হবে, সমাজের মধ্যে নাম হবে, মানুষ বলবে অমুক গরু কোরবানি দিয়েছে, খাসি কোরবানি দিয়েছে, দুম্বা কোরবানি দিয়েছে, অত টাকার উট কোরবানি দিয়েছে। মানুষ বলবে, আপনিও হয়তো সারা বছর ফ্রিজিং করে খেতেও পারবেন, কিন্তু এই কোরবানির দ্বারা কোরবানির মাহাত্ম্য, মূল উদ্দেশ্য কখনো আপনার হাসিল হবে না। এর জন্য কুরবানির 1 নম্বর শর্ত হলো নিয়তটা সহি করা, একমাত্র আল্লাহর জন্য কুরবানি করা। আপনি কুরবানির গোশত আল্লাহকে দিবেন না,
রক্ত আল্লাহকে দিবেন না, চামড়াও আল্লাহকে দিবেন না। সবচেয়ে দামি পশু আপনি বাজার থেকে কিনে এনেছেন, সবচেয়ে বড় পশুটা আল্লাহকে দিবেন না। এর জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারীম সূরাতুল হাজ্জের 37 নম্বর আয়াতে বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলেছেন লান ইয়ানালাল্লাহ, আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে যায় না। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা, তোমাদের পশুর গোশত আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, তোমাদের পশুর রক্ত আল্লাহর কাছে যায় না। যায়টা কি? কুরবানি কেন দিব? আল্লাহ বললেন ওয়ালাকিন, বরং আল্লাহর কাছে যায় ইয়ানালুহুত তাকওয়া, তোমার অন্তরের মধ্যে কোন নিয়ত নিয়ে কুরবানি দিয়েছ, কোন উদ্দেশ্য কুরবানি দিয়েছ, তোমার অন্তরের মূল বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিসে রাসূল হুবহু কথা বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু, আল্লাহ তাকান না। আল্লাহ কোন দিকে তাকান না? আল্লাহ বলতেন সুওয়ারিকুম, কত সুন্দর পশু কুরবানি দিয়েছ ওইটা আল্লাহ দেখেন না। ও আমওয়ালিকুম, কত টাকার পশু কুরবানি দিয়েছ সেটাও আল্লাহ দেখেন না। আশ্চর্য না? আপনি বাজার থেকে সবচেয়ে সুন্দর পশু কুরবানির জন্য আনলেন, আল্লাহ বলতেন ওয়ালা সুওয়ারিকুম, এর সৌন্দর্য আল্লাহ দেখেন না। ওয়ালা আমওয়ালিকুম, কত টাকা দিয়ে কিনছেন সেটাও আল্লাহ দেখেন না। তাহলে কুরবানি দিবটা কিসের জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাকিন, আল্লাহ বলছেন আল্লাহর কাছে যেটা পড়ায় সেটা কি? সহিহ মুসলিমের 6437 নম্বর হাদিস বলছে ওয়ালাকিন, বলা ওয়ালা ইয়ানজুর, বলা ইয়ানজুর ওয়ালাকিন ইয়ানজুর, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকান ইলা কুলুবিকুম, তোমার কলবের দিকে, ওয়া আমওয়ালিকুম, এবং আল্লাহ তাকান তোমার নেক উদ্দেশ্যটার দিকে। বলেন না সুবহানাল্লাহ। তোমার আমলটা আল্লাহর কাছে যাবে, তোমার নিয়তটা আল্লাহর কাছে যাবে, অন্য কিছু আল্লাহর কাছে যাবে। আজকে আমরা কুরবানি দিব সবাই কম বেশি, এক নাম্বার আমাদের নিয়ত হবে কুরবানি দিব কার জন্যে?